কিছু দেখেও চুপ থাকতে হয়, অনেক কিছু বুঝেও না বুঝার ভান করে থাকতে হয়, না বলা, না না জানা, না দেখা। কিন্তু যাদের বুক খালি হলো, যারা হারালো, যার গেল সেই বুঝলো। আজকে 2 দিন, 3 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস জিনিসের হাহাকারে সব কিছু আসছে, কিন্তু যারা রক্ত দেখলো, রক্তচক্ষু এক্সপিরিয়েন্স করলো, তারা কি দোষ করলো? অনেক নীরব ঘাতক, অনেক নীরব কান্না, যেখানে বলা যায় না, সেখানে মনের ভিতরে কত হাহাকার। সেই মায়ায় আজ আমরা নিরুপায়। অনেক ভাষা বলার মানা, অনেক কিছু কথা বলা মানা। আজ অনেকেই আমার ছবি দেখে, আমার হাসি দেখে অনেকে সমালোচনা করেছেন যে আপু আপনি কীভাবে এভাবে হেসে ছবি দিচ্ছেন, বা আপনি এত পজিটিভলি কেন কথা বলছেন। আসলে যেই জায়গাতে আমার করার মতো কিছু নাই, দোয়া করতে পারি, আমি আমার মতো করে আমি কথা বলতে পারি, সেখানেই তো মানা। সে মানার দেশে, মানার জগতে আমি কি করব বলো? আমি আমার স্বল্প জ্ঞানে, স্বল্প পরিসরে, আমার স্বল্প ক্ষমতার মধ্যে থেকে কষ্ট পাওয়া ছাড়া, হতাশ হওয়া ছাড়া, আর আপনাদের হতাশা দূর করার চেষ্টা করা ছাড়া আর কী বা করতে পারি বলো? আপনারা যারা আমাকে প্রতিদিন আমার ভিডিও দেখেন, আমার কথা শোনেন, আমাকে আপনারা যারা পছন্দ করেন, আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। কারণ এই দুর্ঘটনার বা এই দুর্ধ্বংস 7টা দিন যে আমরা পার করলাম, খুব কঠিন একটা সময় গেল। যারা হারালো তারাই বোঝে, যার যায়নি সেও কাঁদে। আমরা তো বাঙালি। আমার কাছে মনে হয় যে মানুষটা দেশকে ভালোবাসে, জাতিকে ভালোবাসে, বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি আমরা যারা, আমার মনে হয় না আমরা কেউ চাই আমাদের দেশের কোনো কিছুর কোনো ক্ষতি হোক। যেমন মেধার দরকার আছে, সেরকম আমাদের প্রয়োজনীয় যে জায়গাগুলো আছে, যেগুলো ধ্বংস হয়েছে, সে জায়গাগুলোরও দরকার আছে। হারানো লাশগুলো খুঁজে বের করা দরকার আছে। আমি খুব অনুনয় থেকে বলতে চাই, আপনারা যারা আপনাদের আত্মীয় স্বজন বা কাছের মানুষকে খুঁজে পাচ্ছেন না, তাদেরকে নিয়ে পোস্ট দিন অথবা থানায় রিপোর্ট করেন। কারণ এটারও তো একটা সামারি হওয়া দরকার আছে যে আমাদের এই দুর্ঘটনা বা এই সমস্যার থেকে কতজন মানুষ মারা গেল বা কতজন আহত হলো বা নিহত হলো, একটা সঠিক পরিসংখ্যান তো আমাদেরকেই দাঁড় করাইতে হবে। আমরা যারা সচেতন নাগরিক আছি, আমাদেরকেই তো খুঁজে বের করতে হবে কোথায় গেল এই শিক্ষার্থীরা বা এই আন্দোলনকারীরা বা এই সন্ত্রাসীরা বা জঙ্গির হাতে দেশটাকে তুলে দেওয়া যাবে না, কখনোই জঙ্গিদের কাছে দেশ তুলে দেওয়া যাবে না। দেশকে ভালোবাসি, দেশের জন্য কিছু করতে চাই, এই জন্যই তো দেশে পড়ে আছি। এত ঘটনার পরও দেশকে ভালোবাসি। এবং যারা হয়তো মনে করছেন যে আমি কোনো রাজনৈতিক দলকে আমি সাপোর্ট করি না, রাজনীতি জিনিসটাই আমার ভালো লাগে না। ছোটোবেলা থেকে আসলে আমার মামা কাজী আরিফ আহমেদ রাজনীতিবিদ ছিলেন, তো রাজনীতিবিদদের রাজনীতি দেখতে দেখতে বড় হয়েছে তো, এবং আশেপাশে এত বেশি এগুলো দেখেছি যে রাজনীতি আসলে ভালো লাগে না। আমি খুব সাধারণ মানুষ, স্বাভাবিকভাবে সুন্দরভাবে বাঁচতে চাই। এবং আমার খুব খারাপ লেগেছে যে এই ঘটনাগুলোই কয়েকদিন ঘটেছে, এবং ফেসবুকের স্লো হওয়াটা, না দেখাটা আমার মনে হয় অনেকাংশে ভালোই ছিল। কারণ এই রক্ত, এই কষ্ট আমি না নিতে পারছি না। কালকে রাত থেকে ঘুমাতে পারছি না, এত এলোমেলো, কোনটা বিশ্বাস করব, কোনটা অবিশ্বাস করব, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এই বেড়াজালে আটকা পড়ে গেছে। খুব ভালো থাকবেন। ধৈর্য ধরে এতটুকু সময় আমার কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, একটু কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন।